আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ইতিহাস এবং আমেরিকা ইসরায়েলকে প্রতি বছর কত মিলিয়ন ডলার সহায়তা করে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমেরিকা ইসরায়েলকে প্রতি বছর ৩,৮০০ মিলিয়ন ডলার সহায়তা করে আছে। এই সহায়তার চুক্তি 10 বছর পর্যন্ত থাকবে। বর্তমানের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছে যে 10 বছরের মধ্যে তাদের সহায়তা 0%-এ নিয়ে আসার, কারণ তারা তো এখন বড় হয়ে গেছে, তাদের এখন আর কাউকে লাগবে না, তাদেরকে এখন প্রতিষ্ঠিত করে দিয়েছে, তারা এখন সর্বা, তারা মনে যা চাই তাই করবে, মনে যা করতে হয় তাই করবে, তাদেরকে বাধা দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ নেই এরকম মনে করতেছে। অর্থাৎ ওই পোকা থেকে যখন পাখনা গজায় তখন মক্কা যেতে চাই, এখন নেতানিয়াহু মক্কাই যেতে চাচ্ছে বর্তমানে এক প্রকার ধরতে গেলে। যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দেওয়া বন্ধ করে, অর্থনৈতিক, সামরিক, মানসিক, এবং যদি যুক্তরাষ্ট্রের সহায়তা ইসরায়েলের উপর না থাকে, ইসরায়েল রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে 1 ঘন্টা টিকতে পারবে না। মধ্যপ্রাচ্য মধ্যে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার জন্য অনেক রাষ্ট্র রয়েছে, যেমন মিশর, তুরস্ক, ইরান, সৌদি আরব, এরা অনেক রয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েল রাষ্ট্রকে যদি আমেরিকা সাপোর্ট না দেয়, সহায়তা না করে, তা টিকে থাকা কোনো সম্ভাবনা নেই। এই সম্ভাবনাকে নাই যেহেতু, তাহলে ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসরায়েল রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য, ইসরায়েলকে মিনি ক্যান্টনমেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে রাখার জন্য যুক্তরাষ্ট্র অর্থনৈতিক, সামরিক সহায়তা দিয়ে আছে। এটা 10 বছর পর্যন্ত চুক্তি রয়েছে, আগামী 10 বছর পর্যন্ত থাকবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েল টিকিয়ে থাকলে ইউরোপের কি হবে? অর্থাৎ তারা সহায়তা কীভাবে, আবার তারাও এটা চিন্তা করতেছে, যদি আমরা ইসরায়েলকে এভাবে সহায়তা দিয়ে আসি এবং ইসরায়েলকে যদি আমরা এভাবে সাপোর্ট করে দিয়ে আসি, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে যদি সাপোর্ট দিয়ে দেয়, আমরা কি উপকার পাবো? অর্থাৎ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েলকে মিনি ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করে। অর্থাৎ ইসরায়েল মনে করতে পারবেন যে যুক্তরাষ্ট্রের একটি ছোটো ক্যান্টনমেন্ট, এখান থেকে পুরা মধ্যপ্রাচ্য কন্ট্রোল করা হয়। যেমন মধ্যপ্রাচ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর, যেমন গ্যাস, তেল, স্বর্ণ, অনেক প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই প্রাকৃতিক সম্পদকে লুটে পাটে খাওয়ার জন্য, মস্তানি করে খাওয়ার জন্য, ডাকাতি করে খাওয়ার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সব সময় ব্যবহার করে। যদি মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি না থাকে, এই মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদ ইউরোপে তারা যেমন মন চায় তেমন নিতে পারতো না। এখন মধ্যপ্রাচ্যের সম্পদ যুক্তরাষ্ট্র ইউরোপের জন্য তারা যা বলে তা দিয়ে নিয়ে যায়। ওইরকম হতো না যদি ইসরায়েল রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যের মধ্যে না থাকতো। এখন ইসরায়েল দিয়ে পুরা মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করছে আমেরিকা। সুতরাং এ সহায়তা দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য এটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 1948 সালে বেলফোর ঘোষণার মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়। ওই ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জায়নবাদীরা এবং জায়নিস্টরা মিলে এটা পরিকল্পনা করে আসছে যে তারা মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদ লুটে খাবে, তারা মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করবে, তারা মধ্যপ্রাচ্যের সকল রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক নিয়ন্ত্রণে রাখবে। যদি এই মধ্যপ্রাচ্যকে যদি নিয়ন্ত্রণে রাখতে না পারে,